ওকে আরো জানিয়েছেন এমা সাবারা বাবারা শুনে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দে ওই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে যে দিনেতে এমন পাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা বাপ জনম দুঃখিনী মা তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। এ নজরেরা এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথার একটা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায় এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা এই দিনে তোমার আমার কি হবে উপায় একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কয়ফত লেবে না লেবে না কেন বানালো আর কি করলাম সারা জীবনটাই তো কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয় এই ময়দানে মাশরেতে কিয়ামতের দিন কি গো ভাই মানেন তো নাকি কিয়ামত হবে বিচার হবে? একটু হাত তুলে বলেন না মানেন তো নাকি বিশ্বাস করেন তো নাকি? মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত এই জন্য একটু জিজ্ঞেস করলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে যাও আখাতিনু আখিয়া লাইসা লিআখাতিয়া কাযিবা কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই। আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে এ যুবকেরা তরুণেরা এই ময়দানে মাশরুতে এত ভয়ানক হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে এই ময়দানে মাশরুতে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে এ আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে মেরে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে সাথে করে ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। কত জিনজির? ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধবে। এক একটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো। তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম তোমার আমার জবানে কথা ছিল না গো, তোমার আমার কানে শোনার শক্তি ছিল না গো, তোমার আমার চোখে রোশনি সেই মতো ছিল না গো, তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো। কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো? কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল? কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল? কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল? কে তোমাকে জমিনের উপরে আজও বাঁচিয়ে রেখেছে? এখন একটু ভেবে ভেবে চলো। দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায়, দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায়। আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে
আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা। বান্দা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, বলে আমার বান্দা বান্দে রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। এ আমার বান্দা বান্দি অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, আমার কাছে ক্ষমা চেয়ে, আমার কাছে নত হয়ে যা, আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু, তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। কিন্তু গুনাহ তো মাফ আছে আল্লাহ। আলোচনাকে বলতে শোনেন, বারবার বলি, 8 বছর ধরে আপনারা সাক্ষী রয়েছেন, বুঝিয়েছি ওয়াকাব আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে। কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ আজ তোমার আমার হাত থেকে ফসকে যাচ্ছে, অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইদরে উদরে ঘুরে বেড়াতে লেগেছে। 8 বছর ধরে বোঝাতে লেগেছে, আজ একবার বোঝাতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতেরা, ওই জাহান্নামকে যখন বেঁধে নিয়ে আসা হবে, জাহান্নামের গর্জনেতে এই জমিনে ময়দানে মাশরেতে মানব অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যাবে। এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, বিশ্বাস করে না, এত কঠিন দিন হবে। ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে পা দিয়েছিলাম আমি, এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য, বান্দা তোরা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম আল্লাহওয়ালাদের দরবারে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম বান্দা মাফ হয়ে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? হে আমার বান্দা বান্দিরে, এই পা আমি দিয়েছি, এই পা দিয়ে 3 গরিব বিধবাদেরকে দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলাম, বান্দা গিয়েছিলিস কি বল? এ যুবকেরা, দুনিয়া আমাদেরকে এই পা দিয়ে কানে নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পা দিয়ে নিয়ে গেছে। এই পা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পা দিয়ে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছি। মনে রেখে দিও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও, আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে, ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জালিম হুকুমাতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি, বাপ মা, পরিবার, সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। শুনছো তোমার যুবকরা, এখনো সময় আছে, পরিবর্তন হও। এক্ষুনি তোমরা রুখে দাঁড়ালে যত কমই হোক 100টা জায়গা তোমরা দখল করতে পারবে কারো সাহায্য ছাড়া। তাহলে চারটিখানি ব্যাপার নয়, একটাতেই যদি আজকে এই হয়, তাহলে 100টা পেয়ে গেলে লড়াইটা ভালো হবে না কম হবে? কিন্তু আজ যদি আমার কম না জেগে সেই ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথ দেয়, আল্লাহর ঘর তুমি মজা নিতে গিয়ে শেষ করে দিলে, আল্লাহ তোমায় রেখে দেবে মনে হয়? সামান্য ভিক্ষার জন্য আজ তুমি আমি
দুনিয়াতেও তো বেউসুফি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, গোলামের